দক্ষিণ দেশের গোপাল সাধু 350 বিঘা জমিতে ধান ক্ষেতের ভিতরে বাঘিনী বাচ্চা প্রসব করে কিষানেরা ধান কাটতে গেল, শোনেন নারী নবে। কিষানেরা এসে বলে গো আরে গোপাল সাধুর ঠাই ধান কাটার মতো পরিস্থিতি গোসাই মদুর নাই। বলে কেন? বলে ধান ক্ষেতের মধ্যে বাঘিনী বাচ্চা প্রসব করে দেখলাম শুয়ে আছে। বলি যে তোমারে। গোপাল বলে ওই ধান না কাটিলে গো কোনোভাবে হরি ভক্তের সেবা নাহি হবে, আর ধান না ঘরে এলে আমার ভক্ত বিমুখ হইয়া যাবে। গলায় গামছা নিয়ে গোপাল সাধু ধান ক্ষেতের কাছে গেল। আলির পরে দাঁড়াইয়ে জোর হাত করেছিল। কেমন হলে হরিভক্ত হয়? তার কাছে কোনো পশু পাখি ভেদ বৈষম্য থাকে? আলির পরে দাঁড়াইয়ে গোপাল সাধু বলছে বাঘিনীর কাছে, মা ও মা, তুই যদি এই ক্ষেত ছেড়ে না যাস আমার হরিভক্তের সেবা হবে। আমার জনেরা ধান কাটবে না, ধান না কাটলে ভক্তের সেবা দেবো কিভাবে? তুই চাস কোন হরিভক্ত আমার বাড়ি থেকে বিমুখ হয়ে ফিরে যাবে? গলায় গামছা দিয়ে বাঘিনীর সাথে গোপাল সাধু হচ্ছে সাধু মশাই চোখের জল ফেলেছে। তখন সাধু মশাইকে দেখে ওই ধান ক্ষেতের থেকে বাঘিনী উঠে দাঁড়িয়েছে। ভাবতে পারেন একটা বাঘের সামনে দাঁড়াতে মানুষ দাঁড়াতে পারে কতখানি বিশ্বাস থাকলে। সামনে দাঁড়িয়ে বলছে, মা তুমি এই ক্ষেত ছেড়ে গোপালের আরো জমি আছে সেইখানে যাও। তুমি যদি থাকো তাহলে কিষানেরা ধান কাটবে না, আর এরা যদি ধান না কাটে আমার বাবা হরিচন্দ্রের ভক্তের সেবা হবে না। সাধু মশাইকে দেখে গোপাল সাধুর কথা শুনে বনের বাঘের চোখের জল ঠপ ঠপ টপ টপ করে জোরে হরি বল হরি বল। কেন জানো? আমার মধ্যেও যে কথা কয় বাঘের মধ্যেও তো তাই। পশু পাখিও কথা শোনে যদি তেমন ভক্ত হয় কেউ এ ভুবনে। নিজের স্বররিপু বশ হয়েছে যার, বনের পশু পাখি কথা শোনে তার। গোপাল সাধুর কথা শুনে বাঘে ফেলায় চোখের জল। বাচ্চা নিয়ে রওনা দিলেও শোনেন জ্ঞানী দল। যায় আর বারে বারে পিছন দিকে ফিরিয়া তাকায়, মনে হয় কি অমূল্য সম্পদ ফেলে রেখে যায়। বাঘিনী মনে মনে ভাবিছে আমার কত জন্মের সাধনা, আমার কত জন্মের সাধনা। আমি একজন হরিভক্তের চরণ দর্শন করলাম, আর জীবনে এমন ভক্ত দর্শন হয় কি না? তাই যায় আর বারে বারে পিছন দিকে ফিরে চায়, না জানি আর কোনোদিন হরিভক্ত দর্শন হয় কি না হয়।